ভুল করে যদি আপনার ফোন থেকে আপনার প্রয়োজনীয় কল রেকর্ডগুলো ডিলিট হয়ে যায়, তাহলে সেগুলা কিভাবে ফেরত আনবেন আজকের ভিডিওতে দেখাবো। এর আগে ইউটিউবে অনেকে অনেক ভিডিও দেখেছেন, তবে সত্যিকারে কোনো ভিডিওতে কোনো কাজ হয় না। আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি সরাসরি লাইভ দেখিয়ে দিব কিভাবে আপনার প্রয়োজনীয় প্রত্যেকটা ফাইল এবং কল রেকর্ড কিভাবে ফিরিয়ে আনবেন। ভিডিওটি শুধুমাত্র শেষ পর্যন্ত দেখতে হবে। তো এই কাজটি করার জন্য আমরা সরাসরি আমাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পরে এখানে লিখে সার্চ করতে হবে কল রেকর্ডিং রিকভারি, ঠিক আছে? কল রেকর্ডিং রিকভারি লিখে একটা সার্চ করে দিবেন। তো আমি দেখতেছেন কল রেকর্ডিং রিকভারি লিখে একটা সার্চ করে দিছি। নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন। তো এখান থেকে আরও ফলাফল এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতেছেন যে অডিও রেকর্ডিং পুনরায় উদ্ধার করুন। তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি এবং এটাকে এখানে টিপ দিয়ে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে তাই করলাম না, আমি বাইরে হয়ে গেলাম। এখন এখান থেকে আপনার ফোনে অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে এবং এখানে একটা ক্লিক করে দিতে হবে অ্যাপসের ভিতরে। তো অ্যাপসের ভিতরে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই ফোন রেকর্ডিং প্রয়োজন করার জন্য অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। দেখতেছেন যে আমার উপরে ওয়াইফাই কানেকশন দেওয়া আছে। অবশ্যই আপনি ইন্টারনেট কানেকশন চালু করে নেবেন। তারপরে এখানে নিচে দেখতেছেন যে বাই নাও, তারপরে লেখা আছে স্কিপ। তো আমরা যেহেতু এটা ফ্রিতে কাজ করব, আমরা স্কিপ একটা ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতেছেন যে স্ক্রিন অডিও, তারপর হচ্ছে রেড, শেয়ার এবং মোর অ্যাপস। আমরা এখান থেকে ১ নাম্বার যে অপশনটা আছে, এই ১ নাম্বার অপশনটাতে একটা ক্লিক করে দিচ্ছি। তো ১ নাম্বার অপশনটাতে একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে অ্যাক্সেস চাবে, অ্যাক্সেস দিয়ে দিবেন। তারপরে এখান থেকে দেখতেছেন যে আপনার অডিওগুলাকে স্ক্রিনিং করছে। আপনার ফোনে যে কয়টা অডিও আছে সবগুলো অডিও স্ক্রিন করা হচ্ছে। তারপর এখানে দেখতেছেন যে অনেকগুলো ইন্টারফেস, এখানে দেখতেছেন যে আমার ফোন থেকে এ পর্যন্ত যতগুলো অডিও রেকর্ডিং ডিলিট হয়েছে সবগুলো এখানে শো করছে। এখানে যদি লক্ষ্য করেন এখানে দেখতেছেন যে ১০২, তারপরে ৭২, ৭৫, ২৪টা, ঠিক আছে? আপনি যদি নিচের দিকে স্ক্রল করেন দেখতে পাচ্ছেন যে আপনার ফোন ব্যবহার করার পর্যন্ত যতগুলো অডিও রেকর্ডিং এবং অডিও ভিডিও যা ডিলিট হয়েছে সবগুলো এখানে জমা হবে। তো এখানে দেখতেছেন যে এখানে অনেকগুলো অডিও কল রেকর্ডিং দেখা যাচ্ছে। তো আমি জাস্ট এখান থেকে একটাতে ক্লিক করি। তো এখানে দেখতেছেন যে আমাদের সম্পূর্ণ রেকর্ডিং ফাইল অনুযায়ী এখানে সাজানো আছে। তো বন্ধুরা, এটা আপনি কিভাবে রেকর্ডিংগুলো আপনার ফোন মেমোরিতে নেবেন বা আপনার এসডি কার্ডে নেবেন সেটা আজকে দেখিয়ে দিচ্ছি। তো এই কাজটি করার জন্য আপনি যেটা নেবেন সেটাকে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। ঠিক আছে? এরকম টিক মার্ক দিয়ে দিবেন। আপনি চাইলে এখানে অল দিয়েও দিতে পারেন। তারপর এখানে দেখতেছেন যে রিস্টোর, এখানে নিচে দেখতেছেন এই রিস্টোর, ঠিক আছে? নিচে এই রিস্টোর অপশনে ক্লিক করে দিলে সবগুলো আপনার ফোন মেমোরি চলে যাবে। আপনি চাইলে আপনার ফোন থেকে এগুলো ডিলিটও করে দিতে পারেন। তো এখান থেকে ব্যাগে চলে আসবেন, রেজিস্টার করে দিলে আপনার ফোনে চলে আসবে। তো বন্ধুরা, আপনি চাইলে আরেকটা ফাইলে আমরা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতেছেন যে আমার এই ফাইলে একটা রয়েছে। সবগুলো সেম একই প্রসেসে আপনি রেজিস্টার করে নেবেন। তো রেজিস্টার করে নেবেন সবগুলো একই প্রসেসে। তো এখানে দেখতেছেন যে রেজিস্টার অপশন আছে, এই রেজিস্টার অপশনে ক্লিক করে দিলে আপনার ফোন মেমোরি সবগুলো চলে যাবে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।